করছি। এখন এটা আমি জাস্ট এক্সচেঞ্জে একটা ক্লিক করব। এক্সচেঞ্জে ক্লিক করার পর CPRX টোকেনটা সিলেক্ট করবো, দেন TRX, দেন এখান থেকে আমি এটা ওয়াল দিয়ে দেন রিভিউতে ক্লিক করলাম। দেখতে পারতেছেন এখানে কিন্তু সরি দেখাচ্ছে, মানে আমাদের টোকেনটা এক্সচেঞ্জ হচ্ছে না। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আর্নিং বিদার ফুল ইউটিউব চ্যানেল একটা স্পেশাল ভিডিওতে সবাইকে জানাতে স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আপনাদের অনেকের রিকোয়েস্টেড ভিডিও, ঠিক আছে। আজকে ভিডিওটা রিকোয়েস্টেড কারণ আজকে আমরা কথা বলবো হচ্ছে আবরা ওয়ালেটের CPRX টোকেন এক্সচেঞ্জ যে প্রবলেমটা আছে এটা সমাধান নিয়ে, ঠিক আছে। সো অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, ঠিক আছে। সো আমি বেশি কথা বলছি না, সরাসরি চলে যাচ্ছে মূল কাজে, ঠিক আছে। আর আপনারা অনেকেই আবরা ওয়ালেটের রেফার বোনাস পাইতেছেন না, হোল্ডিং বোনাস পাইতেছেন না, মানে A to Z আজকের ভিডিওতে আবরা ওয়ালেট নিয়ে জাস্ট কথা হবে। অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন যারা আবরা ওয়ালেটের কাজ করেন। সো আমি সরাসরি আবরা ওয়ালেটে প্রবেশ করতেছি। এখান থেকে আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে আমার $101 রয়েছে, যেটা আমি যে রিওয়ার্ড পাইছি আবরা ওয়ালেট থেকে আর্নিংটা করছি। এখন এটা আমি জাস্ট এক্সচেঞ্জে একটা ক্লিক করব। এক্সচেঞ্জে ক্লিক করার পর CPRX টোকেনটা সিলেক্ট করবো, দেন TRX, দেন এখান থেকে আমি এটা ওয়াল দিয়ে দেন রিভিউতে ক্লিক করলাম। দেখতে পারতেছেন এখানে কিন্তু সরি দেখাচ্ছে, মানে আমাদের টোকেনটা এক্সচেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। এই প্রবলেমটা শুধু আমার হইতেছে তা কিন্তু না, এটা সবারই হইতেছে। আমি যদি এটা যদি কমায়ও দিই, মানে সর্বনিম্ন যদি 500 TRX করে দিই, তারপরেও দেখবেন এটা $500 CPRX হইতেছে না, মানে $5 মিনিমাম টেট। এই $5 দিয়েও দেখছি হয় না, ঠিক আছে। সো এই প্রবলেমটা আসলে কিসের জন্য হইতেছে এই সমাধান নিয়ে এখন ফুল আলোচনা করব। সো এই প্রবলেমটা আসলে হইতেছে হচ্ছে ওরা নিজস্ব, মানে যে CPRX যে টোকেনটা আছে এই টোকেনটার প্রাইস অনেক ডাউন হয়ে গেছে, ঠিক আছে। সো ডাউন হয়ে যাওয়ার কারণে ওরা কী করছে, এইটা টোকেনটা করে রাখছে। আমি আপনাকে প্রুফ দেখাইতেছি। এখান থেকে আপনি যেটা করবেন, সরাসরি কাস্টমার সার্ভিসের সাথে কথা বলেন, ঠিক আছে। আমি ওদের কাস্টমার সার্ভিসের সাথে কথা বলছি, প্রায় 2 ঘন্টা টাইম লাগছে আমার। 2 ঘন্টা পর সিরিয়াল আমার পড়ছে, মানে পজিশন আমার ক্রিয়েট হয়েছে। জাস্ট আপনার কীভাবে লাইভ সাপোর্টে কথা বলবেন সেই প্রসেসটাও আমি দেখাই দিই ফার্স্ট অফ অল। আর এক্সচেঞ্জের প্রবলেমটা বলতেছি। দেন এখান থেকে আপনি যেটা করবেন, ট্রিওডে ক্লিক করার পর সাপোর্টে ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করার পর এখান থেকে আপনি যেটা করবেন, সরাসরি দেখতে পারবেন এখানে একটা অপশন চলে আসবে। নিচে দেখতে পারবেন একটা চ্যাটের মতো একটা অপশন আছে, মেসেজের মতো আইকন। এখানে একটু ওয়েট করলে আপনার পাওয়া যাবেন। এটাকে নিচে মেসেজের মতো আইকন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে আমি লিখতেছি যে আই ক্যান্ট এক্সচেঞ্জ CPRX টোকেন, ঠিক আছে। দেন এটা লিখে আমি জাস্ট এখান থেকে ইনপুট করলাম। দেন লাইভ চ্যাট একটা অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার যে প্রবলেমটা এটা আবার এখানে টাইপ করবেন। দেন এখান থেকে আপনি যেটা করবেন, সরাসরি সাপোর্টে ক্লিক করে দেবেন। দেখতে পারতেছেন আমার এখন হচ্ছে মানে সার্ভারটা খুবই ফ্রি, মাত্র 8 নম্বর পজিশন আমার সিরিয়াল, মানে আরও তারপরেও প্রায় 10-20 মিনিট লাগবো মানে এখানে ওরা অ্যাক্টিভ হতে। মানে এখানে হচ্ছে এত পরিমাণে ভাইরাল হয়ে গেছে আর এত পরিমাণে সাপোর্ট টিমের সাথে ওরা কথা বলতেছে, যার ফলে এই পজিশন মানে আপনার অনেক হাই থাকে। আমি জাস্ট 100-150 মতো ছিলাম। দেন আস্তে আস্তে আমার সিরিয়ালটা পড়ছে। আমি স্ক্রিনশট রাখছি যে আমি ওদের সাথে যে কথা বলছিলাম, ঠিক আছে। দেখতে পারতেছেন এখানে আমার পজিশন 3 ছিল। দেন 3 হওয়ার পর ওরা দেখতে পারতেছেন যে চলে আসছে। দেন আমি বলছিলাম যে টোকেনটা আমি এক্সচেঞ্জ করতে পারতেছি না, পর ওরা ওদের দেশের ভাষা থেকে কথা বলছে। আমি বলছি প্লিজ ইংলিশ। দেন এখান থেকে ওরা আমাকে রিপ্লাই দিছে, এখানে ইংরেজি বলছে, আমি আপনাকে বাংলা ট্রান্সলেশন করে শোনাচ্ছি। এখানে বলতেছে হচ্ছে ওদের টোকেনটার প্রাইস মানে নিয়ে কাজ করতেছে বা ট্রেডিং বা যে আমরা যে এক্সচেঞ্জটা করি ওরা টেম্পোরারিভাবে এটা ডিজেবল করে রাখছি, মানে আমরা এটা টোকেনটা সেল করতে পারবো না। ওরা এটা টোকেনটা নিজেরা কী করছে, এটা এক্সচেঞ্জ বা ট্রেডিং যেটা বলেন ওইটা অফ করে রাখছি। আমরা চাইলেও এক্সচেঞ্জ করতে পারবো না, কারণ অনেকে এটা ভাবতেছেন যে আমার অ্যাকাউন্টের ভেরিফাই প্রবলেম হচ্ছে নাকি, তেন বকচক আইডি কার্ড দিয়ে করলাম দিকে নাকি, এইরকম প্রবলেম কিন্তু অনেকে বলতেছিলেন। সো এটা কোনো সলিউশন না। আমি ওদের সাথে কথা বলছি, আমি আপনাকে জাস্ট এবার দেখাই দিলাম, মানে এটা হচ্ছে ডিজেবল করে রাখছে। এবার তারপরে বলুন এটা কবে এক্সচেঞ্জ করতে পারবো। ওরা বলছে খুব ফিউচারে মানে কামিং সুন, খুব দ্রুতই ওরা এটা ঠিক করে ফেলবে, ঠিক আছে। তবে সঠিকভাবে তারপর আমি ওদেরকে মেসেজ দিয়েছি যে কবে নাগাদ এটা ঠিক হবে। তারপর ওরা বলছে যে এটা খুব মানে তাড়াতাড়ি ওরা এটা নিয়ে কাজ করতেছে, মানে এখনও বলতেছে না যে 5 দিন 10 দিন এরকমভাবে বলে নাই, মানে খুব তাড়াতাড়ি এটা সলিউশন নিয়ে আসবে বা এটা ট্রেড স্টার্ট করে দিবে। এই জন্য মূলত টোকেনের প্রাইসটা অনেক আপ হয়েছে, ঠিক আছে। আপনারা দেখছেন যে প্রায় 50% টোকেনে কিন্তু আপ হয়েছে এই আবরা ওয়ালেট, মানে CPRX টোকেনটা। এই যে দেখেন এখন পর্যন্ত প্রায় 40% আপের মধ্যে আছে, কারণ অনেকে এটা এক্সচেঞ্জ করতে পারতেছে না, এই জন্য মূলত ওই প্রাইসটা ওরা বাড়াইছে। সো এই টোকেনটা স্ক্যাম কিনা এটা আপনারা কেউ মানে ভুলেও ভাববে না যে প্রজেক্টটা স্ক্যাম বা আবরা ওয়ালেট এখন বেমানি করতেছে, দুর্নীতি করতেছে, এরকম কেউই ভাববে না। কারণ টোকেনটা প্রায় $2.47 মধ্যে ছিল, ঠিক আছে।
আস্তে আস্তে কমতে কমতে মাত্র 3 সেন্টের ভিতরে আসে। কালকে তো দেখলাম প্রায় 2 সেন্টের মধ্যে চলে গেছিলো কালকের দিন আগে, মানে একবারে লো প্রাইস হয়ে গেছিলো, প্রজেক্টটাই প্রায় ধ্বংসপত হয়েছিল। দেন ওরা এটাকে কিছু অফ করে রাখছে যাতে আমরা টোকেনটা যাতে সেল না করি। মানে একটা প্রজেক্ট যদি একটা টোকেন যদি মনে করেন যে সবাই সেলিংয়ের মধ্যে থাকে তাহলে কিন্তু একটা দাম খাইবেই, এটা স্বাভাবিক। দাম মানে করতে করতে একদম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য ওরা যেটা করছে এটা অফ করে রাখছে। আর টোকেনটা হোল্ড করার জন্য ওরা হোল্ডিং রিওয়ার্ড রাখছে, কিন্তু আমরা জাস্ট কী করি পায়ে পায়ে সেল দিই, তারপরেও মানে হইতেছে না। তো যার ফলে আমাদের এটা কী করতেছে, মানে এটা অফ করে রাখছে। তবে খুব দ্রুত আমরা টোকেনটা সেল করতে পারবো। সো যখন সেল করতে পারবো আমি জাস্ট আপনাদেরকে আপডেট দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে, বা আমি লাইভ আপনাদেরকে সেল করে দেখাবো। এবার কথা বলে হচ্ছে যে রেফারের বিষয়টা আছে, ঠিক আছে। এখন রেফারের ক্যাম্পেইনটা কমায় দিয়েছে, আমি ওদের সাথে কথা বলছি, ঠিক আছে। সো এই কারণ হচ্ছে আপনার আপনি যদি নতুন অ্যাকাউন্ট তৈরি করেন, ঠিক আছে, আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করলে পুরাতন যারা ইউজার আছেন, ঠিক আছে, তারা ফুল করে দেখবেন। নতুন যারা অ্যাকাউন্ট তৈরি করবেন তারা জাস্ট 7 দিন যদি আপনি এখানে ডলারটা হোল্ড করেন, ঠিক আছে, 7 দিন হোল্ড করলে আপনি পাওয়া যাবেন হচ্ছে $5, ঠিক আছে। মানে এখন আর $25 আপনি পাওয়া যাবেন হচ্ছে $5 দিবে, ঠিক আছে, $5 দিবে। এটা আমি জাস্ট কাস্টমার সার্ভিসের সাথে কথা বলছি। অবশ্যই আপনাকে মানে আপনি যে ধরেন $15 ধরেন আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করছেন, হ্যাঁ, আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করছেন, আপনি 7 দিন হোল্ড করলে $5 পাওয়া যেতেছেন। আর যার রেফারে জয়েন করছেন 30 দিন হোল্ড করলে সে রেফার বোনাসটা পাবে। বুঝতে পারছেন বিষয়টা? আগে যেমন 7 দিন ছিল, 7 দিন পর 2 জনকে দিয়ে দিত, এখন এটা চেঞ্জ করে দিছে, মানে 30 দিন পর রেফার বোনাসটা পাইবেন। এটা জাস্ট আমি লাইভ সাপোর্টের সাথে কথা বলছি, ওটা ওরা বলে দিয়েছে ক্লিয়ারভাবে, ঠিক আছে। কোথায় জানি বলছিলাম, আর এই যে দেখেন এইখানে বলছি, ঠিক আছে। পরে ওরা এটা জাস্ট আমাকে একবার ক্লিয়ারভাবে বলে দিছে। দেন তারপরে বলছি যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কি ভেরিফাই হবে নাকি, বা একদম পাসপোর্ট ছাড়া কেওয়াইসি করা যায় না। তারপরে ওরা বলছে যে এটা হবে না, মানে আমাদের যেটা আছে আমাদের বাংলাদেশে তো কেওয়াইসি পাসপোর্ট ছাড়া ভেরিফাই করা যায় না। সো এটা সবার অল কান্ট্রি, ঠিক আছে, মানে বাংলাদেশ না, শুধু অল কান্ট্রি দিকে পাসপোর্ট দিয়ে দিছে। মানে এতে একটা ফোন দিয়ে 2-4-5টা অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে পারে, এই জন্য ওরা এটা অফ করে দিছে। আগেই অফ করে দিয়েছিল, এখন অফ আছে। আমি বলছি যে এটা কি হবে নাকি, ওরা বলছে না, এটা কোনোভাবেই সম্ভব না, আপনারা এটা পাসপোর্ট ছাড়া অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না, বা কেওয়াইসিও করতে পারবেন না, ঠিক আছে। সো এটা ছিল আপডেট ওয়ালেটের আপডেট। আর এখন হইতেছে যারা হোল্ডিং রিওয়ার্ড পুরাতন ইউজার আছেন বা ওল্ড ইউজার, তারা তো USDT TRX এগুলো হোল্ড করতেছেন, বোনাসটা পান নাই, ঠিক আছে। সো বোনাসটা পান না, এটা একটাই মাত্রই কারণ, মানে এই যে সিস্টেমগুলো হয়ে গেছে। আগে যে পেমেন্ট দিত, আমি ভিডিও 2-3বার মেক করছি, তারপর থেকে এখন ওল্ড ইউজারদেরকে 7 দিনের ভিতর পেমেন্ট দিতেছে না, মিনিমাম 30 দিন আপনাকে হোল্ড করতে হবে। আগে 7 দিন হোল্ড করলে দিয়ে দিত, এখন 30 দিন হোল্ড করা লাগতেছে, ঠিক আছে। আর একটা কথা, এই যে এখন আমরা বর্তমানে যারা মনে করেন যে এখন আজকে কয় তারিখ, 5 তারিখ না, সো যারা 5 তারিখের আগে থেকে হোল্ড করছিল তারা মূলত $25 পাবে 7 দিনের ভিতরে, ঠিক আছে। আর মার্চ মাসের 4 তারিখের পর থেকে, ধরেন আজকে বা কালকে, এর ভিতরে যারা এখানে অ্যাকাউন্ট তৈরি করবে বা হোল্ড করবে তারা 30 দিন ছাড়া বোনাসটা পাবে না, ঠিক আছে। সো আগে যারা করছে তারা $25 পাওয়া যাবেন, চিন্তা করেন না। সার্ভারের কাজ চলতেছে, তবে খুব দ্রুত এটা ঠিক হয়ে যাবে। আর যারা ওল্ড ইউজার আছেন তারা TRX CPRX USDT এগুলো এক্সচেঞ্জ করে CPRX বাই করে রাখেন, এটা ভালো একটা প্রফিট দিবে। আর রিওয়ার্ডটা আপনি পাচ্ছেনই না, এই জন্য আপনি যেটা করবেন সরাসরি CPRX কিনে হোল্ড করলে এখান থেকে আপনি রিওয়ার্ডটা পাইতেছেন প্রতিদিন। এখানে দেখতে পাচ্ছেন আমার কালকে 200 ছিল, এখন 400 হয়ে গেছে, মানে প্রায় $7-8 মতো একদিনই প্রফিট। এটা জাস্ট 30 দিন এভাবে বাড়তে থাকবে। 30 দিন পরে একসাথে এখানে অ্যাড হয়ে যায়, প্রায় ধরেন $200-400 মতো প্রফিট হতে পারে আমার, ঠিক আছে। সো এখানে যত বেশি CPRX থাকবে আপনার প্রফিটও তত বেশি আসবে। সো আর এটা এক্সচেঞ্জ আশা করা যায় যে খুব দ্রুত ঠিক হয়ে যাবে, এক্সচেঞ্জ চালু হয়ে যাবে। দেন আমি এটা নিয়ে ভিডিও আপনাকে মেক করে দিয়ে দিব। সো এই জন্য অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থাকতে আমাদের টেলিগ্রাম চ্যানেল, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন, ওইখানে ক্লিক করে জয়েন করে নেবেন। কারণ টেলিগ্রাম আমরা সমস্ত অ্যাডপ উইথড্র আপডেট সব কিছু আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। যারা টেলিগ্রামের সাথে কাজ করবেন প্রত্যেকে আশা করা যায় ভালো একটা আর্নিং করতে পারেন। সো ভালো থাকবেন সবাই, দেখাবেন নতুন টপিক্সে। আল্লাহ হাফেজ।